এখন খবর বিস্তারে। লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জনগর্জন সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় দেখা গেল জনজোয়ার। নির্বাচনে বিজেপিকে উৎখাত করার বার্তা দিলেন অভিষেক। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনগর্জন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জনগণের কাছে বিজেপিকে উৎখাত করার বার্তা দেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে বিজেপিকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধও করেন তিনি। আপনারা 15 মিনিটের ভিডিওতে দেখেছেন বিজেপির নেতারা নিজে মুখে স্বীকার করছে যে আমরা বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছি। বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। বিরোধী দলনেতা বলছে একটা টাকাও যাতে না পায়, সব টাকা বাংলার বন্ধ করে দেবো। 2019-এ এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন। তারপর জেতার পর দিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, এমনকি 2021-এ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে। আপনাদের সমর্থন নিয়ে এরা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে, লোকসভায় কেউ সাংসদ হয়েছে। আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে। আমি এবার আপনাদের অনুরোধ করব করো জোরে যে আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন। আমি যখন এখানে এসেছিলাম, নবজোয়ার শুরু করেছিলাম, প্রথম দিন ছিলাম দিনহাটায়। দিনহাটা হয়ে আমি কুচবিহার হয়ে, আলিপুরদুয়ার হয়ে, জলপাইগুড়ি হয়ে, তারপর ডাবগ্রাম, ফুলবাড়ি হয়ে আমি উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাকে মানুষ জায়গায় জায়গায় এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে মায়েরা, দিদিরা, বয়স্ক মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছে যে বাবা 3 বছর ধরে বাড়ি পাই না, একটা বাড়ির ব্যবস্থা করে দেবে। কেউ বলেছে বাবা এই মূল্য বৃদ্ধির সময়কালে যেখানে 40 টাকা 50 টাকার ডাল আজকে প্রায় 80 টাকা, 85 টাকা, 90 টাকা, যেখানে 80 টাকার আদা আজকে 430 টাকা, যেখানে 16 টাকার কেরোসিন আজকে 70 টাকা, যেখানে 40 টাকার ডিজেল আজকে 92 টাকা, যেখানে 50 টাকার পেট্রোল আজকে 102 টাকা। একটু দিদিকে বলো না আমাদের লক্ষ্মীর ভান্ডার যাতে বাড়িয়ে দেওয়া যায়। আমি বলেছিলাম মা আমি আপনার কথা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি বলেছিলাম আপনার বাড়ির অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনি বাড়ি পাবেন। আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে যারা এই সভাস্থলে উপস্থিত হয়েছেন বা আমার বক্তব্য যত দূর যাচ্ছে, টিভিতে যারা দেখছেন, ফোনে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, শুনছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আগে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন 2019 সালে? করেছিলেন?